আসসালামু আলাইকুম। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে দেখাতে যাচ্ছি যে সিলেট হাইওয়ে মহাসড়কের চমৎকার সুন্দর একটি দৃশ্য। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সিলেট হাইওয়ে মহাসড়ক। তো আজকের ফেসবুক ভিডিওতে দেখিয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেল হাসান এস টিভি চ্যানেলেও আমরা দেখাবো। দেখাতে দেখাতে আমাদের গন্তব্যে ইনশাল্লাহ আমরা চলে যাব। তো আজকের ব্লগ ভিডিওতে আপনি দেখতেই পাবেন যে সিলেট হাইওয়ে মহাসড়কের চমৎকার সৌন্দর্য এবং চমৎকার কিছু দৃশ্য দেখাতে দেখাতে ইনশাল্লাহ আজকে চলে যাব। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই পর্যাপ্ত পরিমাণ কিন্তু বৃষ্টি, বুঝছেন গাইস, অনেক বৃষ্টি। তো অনেক বৃষ্টি দেখেন, বৃষ্টি হয়েছে পানি, এটা হলো নতুন। আর আরও গাড়ি দেখতেই পাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আজকের অনেক বৃষ্টি আসলে এই বৃষ্টির মাঝে কিভাবে যে চলাচল করবে, কিভাবে যাবে মানুষ, সেটার জন্যই যাওয়াটাই বড় কষ্টকর এবং কঠিন হয়ে গিয়েছে। একজন ভাই দেখেন হাইওয়ে মহাসড়ক দিয়ে খড়ি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এইভাবেই কিন্তু দুর্ঘটনা ঘটে মূলত। তো আজকে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত চমৎকার সুন্দর ভিডিও পাবেন। কিছু না কিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আজকে যেহেতু হাইওয়ে মহাসড়কে আসলাম, আপনাদেরকে কিছু না দেখালে তো আর হবে না, তাই চলে যাচ্ছি আজকে হাইওয়ে মহাসড়কের চমৎকার কিছু ভিডিও। ব্যস্ততম একটি সড়কের নাম হলো সিলেট হাইওয়ে মহাসড়ক, আপনারা সবাই জানেন। তো হাইওয়ে মহাসড়কে আজকের এই চমৎকার ওয়েদার এবং চমৎকার ভিডিওগুলোই তুলে ধরব। আমাদের গন্তব্যস্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, রোদ উঠে নাই, এই মুহূর্তে যাচ্ছি আর কি। যাই হোক, আমাদের গন্তব্যে যাব। তো আজকের ব্লগ ভিডিওতে আপনি দেখতে পাবেন, আসলেও ভিডিও একদিনেই সফলতা আসে না। ভিডিও করতে ছাড়তে একটা সময় দেখা যায় খুব ভালো পরিমাণ সফলতা চলে আসবে, আশা রাখি। সেই আশা নিয়েই তো ভিডিওতে যুক্ত হয়ে গিয়েছে। এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন, তারপরে কমেন্ট করতে ভুলবেন না। শুরুতে কেউই সফলতা পায় না, ভিডিও শুরু করতে হবে আস্তে ধীরে। শুরুর ধাপে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারবেন। বৃষ্টি, বর্ষার দিন দেখেন লোকেরা মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা মাছ ধরবে মনে হচ্ছে। হয়তো হাইওয়ে রোডের পাশে মিনি একটি ছোট দোকান, মাত্র 2-3টা সিট ঝুলানো আছে। আজকের এই ভিডিওতে দেখেন আমি একদম সাইড দিয়ে যাচ্ছি, কাজ দিয়ে আবার গাড়ি অনেক সময় ব্রেক করতে পারে না, যেহেতু বর্ষা এবং বৃষ্টির দিন অনেক সময় গাড়ি ব্রেক হয় না। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরও কিন্তু সাবধান থাকতে হবে। এটা হলো আলামিন হোটেল, এখান থেকে আপনি বাংলাদেশের 64 জেলার গাড়ি পাবেন স্টেশন। আর এটা হলো আলামিনের ফিলিংস স্টেশন। আর এটা হলো মসজিদে বেলাল। অনেক ভিডিও আপনারা মসজিদে বেলালে দেখেছেন ইতিমধ্যে। তো ব্লগ ভিডিও যে সময় করতে মন চায় তখনই করি। আজকে যাচ্ছি। কন্টেন্ট জগতে আসতে হলে অবশ্যই ভিডিও করতে হবে ভাই, পর্যাপ্ত পরিমাণ ভিডিও করতে হবে। ভালো ভিডিও, কোন সময় কোন ভিডিও আপনার মানুষে খাবে, মানুষে দেখবে, সেটা একমাত্র মানুষই ভালো জানে আর আল্লাহ তাআলাই ভালো জানে। দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু সিলেট হাইওয়ে যে বিশ্ব রুটটা আছে, সেই হাইওয়ে বিশ্ব রুটের মহাসড়ক দিয়ে যাইতেছিলাম। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ হাইওয়ে বিশ্ব রুটের ভাঙ্গা এবং পানিগুলি দেখা যাচ্ছে। এটা হলো আলামিনের ফিলিংস স্টেশন। অনেক গাড়ি এখানে এসে তাদের চলাচলের ক্ষেত্রে যে তেল গ্যাস সংরক্ষণ করার, সেখান থেকে তারা করে।
আজকের ভিডিওতে দেখেন হাইওয়ের মাঝখান দিয়ে গ্রামবাসী গরু পার করতেছে। এটা কিন্তু রিস্কের একটা ব্যাপার, কারণ বৃষ্টির দিন হাইওয়ের মাঝখান দিয়ে এরকমভাবে গরু পার হওয়া একটা রিস্কের ব্যাপার। দেখতেই পাচ্ছেন অনেক গাড়িগুলা কিন্তু যাচ্ছে। তো যাইতে যাইতে আজকে আপনাদের সকলকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা এবং আপনাদেরকে দেখাবো হাইওয়ে রোডের চমৎকার সৌন্দর্যময়। এদিক দিয়ে সিকিউরিটি ভাই দাঁত মাছ ব্রাশ করতেছে, এখন ঘুম থেকে উঠলো মনে হচ্ছে। এই যে করোরা গ্রামবাসী গরু নিয়ে যাচ্ছে। তো যখন 6 লেনের কাজ হবে তখন কিন্তু আর এইভাবে সুবিধা মানে খুব কম পাবে তারা, কারণ অনেক গাড়ি চলবে। SM এর সামনে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো আজকে ব্লগ ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাই। ভিডিও তো আর একদিনে করলে সফলতা আসবে না, সবসময় করতে হবে, নিয়মিত দিতে হবে দর্শকদেরকে, দর্শকরা যেন দেখতে পায়। আর এই দিকটা দেন বালুর পাহাড় তুলে ফেলছে, মানে বালুর কি বলবো ভাই, বালুর যে পাহাড় আছে পাহাড় তুলে ফেলেছে। আমি একটু সেফ নিয়ে পার হবো এই জায়গাটা পানি হাইওয়ে রোডের, আর এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমি একটু দেখে শুনে পার হতে হবে আর কি। যাই হোক গাড়ি নাই, তো আমি পার হয়ে গেলাম। তো দেখেন হাইওয়ে বিশ্ব রুটের কাজ দেখার জন্য দেশের বাইরে অনেক ভাইয়েরা অপেক্ষা করে। SM এর এক গ্রুপ রাম, আর এটা হলো সিলেটের যে হাইওয়ে বিশ্ব রুট। এখন বর্তমান যে বিশ্ব রুটটি রয়েছে সে হলো BRTC, কলিজার টুকরার দেশ ময়মনসিংহ। আমরা দেশের গাড়ি দেখলেই কিন্তু অনেকটা ভালো লাগে আমার। যাই হোক আজকে ভিডিওটা খুবই ভালো লাগতেছে, কারণ সফলতা পায় আর না পাই ভিডিও প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে ব্লগ ভিডিও তো দেখেন হাইওয়ে বিশ্ব রোডের চমৎকার দৃশ্যগুলো। এই যে একটা অটো যাচ্ছে, অটো হাইওয়ে রোডে কিন্তু অটো চালানোটা আসলেও একদম পর্যাপ্ত পরিমাণ ঠিক না, কারণ অটো কোনোদিনও বড় গাড়ির সঙ্গে ট্রেনে পাবে না। এই দেখেন তাদের অবস্থা দেখছেন, কি নিয়ে যাইতেছে দেখছেন। এসব হাইওয়ের প্রশাসনের নজর রাখা দরকার, এসব খুবই গুরুত্বপূর্ণ রিস্ক সিলেট হাইওয়ে মহাসড়কে। আজকের ভিডিও গাড়ির সনসন আওয়াজ আছে, গাড়ির কিন্তু সনসন আওয়াজ। দেখেন এই নতুন রোডের কিন্তু কাজগুলো এরকম, বুঝছেন। আর এই পাশটাতে যদি দেখায় দেখেন অনেকটা বালু পাহাড়ের মতো রেখে দিয়েছে, তারা কাজ করতেছে, 6 লেনের কাজ হচ্ছে। আজকে চলে আসলাম তাই হাসানে STV আসলো ব্লগ ভিডিওর দিকে। আমরা চাই যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমাদের চ্যানেল বলেন, আমাদের মাধ্যমে যেন আপনারা দেখতে পারেন, এর জন্য সবসময় চেষ্টা করি। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের যেটা তুলে ধরার জন্য চেষ্টা করলাম। হ্যাঁ ওদিক দিয়ে কাফা দাঁড়ায় আছে আমার দিক তাকায়া, হাই রে শাল। আজকে ব্লগ ভিডিওটি দেখেন অসাধারণ ব্লগ। এটা হলো হাইওয়ে রোডের কাজ চলতেছে, দেখেন এই দেখেন দেখছেন, এই দেখেন বৃষ্টি দিয়ে পানি দিয়ে বাড়ায় যাইতেছি। এই যে দেখেন কাজ, মানে এত পরিমাণ কাজ ওদিকে চলতেছে বা এত পরিমাণ কাজ হচ্ছে কি আর বলবো। কিন্তু কাজ দ্রুত গতিতে হচ্ছে না, জিম মেরে একবার কাজ হচ্ছে একবার হয় না। মানে এই দেখেন অবস্থা, বালু বিলি একদম বিলে চলে যাচ্ছে হাইওয়ে। এই যে বালুগুলো বিলে চলে যাচ্ছে, কি আর করবেন, বর্তমান অবস্থা এটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।